পরের দিন সকালে ঘুম থেকে উঠে যাতে কাজে কোনো তাড়াহুড়া না থাকে সেই দিকটা চিন্তা করে আগের দিন রাতে অর্ধেক কাজ আগায় রাখি। তারপরও যেন মনে হয় সময়ের সাথে তাল মিলিয়ে ঘড়ির কাঁটার সাথে দৌড়ে আর বড় পাই না। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আমি উত্তমা আছি তোমাদের সাথে। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও তোমাদের দোয়া ভালোবাসা আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 6:30, আর আজকে হচ্ছে 11ই জুন। রোজ কী বার ছিল মনে নাই, মঙ্গলবার মনে হয়, হ্যাঁ। তো যাই হোক বন্ধুরা, এই তো দেখো ঘুম থেকে উঠে আগে চলে আসলাম ডাইনিং রুমে। চোখ কসলিয়ে কসলিয়ে আইসা আগে ডাইনিং রুমের জানালাগুলো খুলে তারপর পটো টান দিয়ে দিলাম, তাহলে সব রুম মানে একদম ঝলমল করলে আলোতে। তো ওই তো ডাইনিং রুমের দিকে জানালা খুলে তারপর সরাসরি চলে যাব বেসিনে। বেসিনে গিয়ে আগে ব্রাশটা করে নিব। ব্রাশটা করে নিয়ে মানে ব্রাশ করার আগে ব্রাশগুলো হাতে নিয়ে তারপর সৃষ্টিকে ডাক দিব। তো সৃষ্টিকে মানে ঘুম থেকে তুলে নিয়ে দুই মা মেয়ে মিলে বাইরে কাটবো আর একটু ব্রাশ করে আসবো। তো এই তো দেখো চলে আসলাম বেসিনে। তো আমার ব্রাশে আর সৃষ্টির ব্রাশে একটু ঔষধ ভরিয়ে নিলাম। তো এবার সৃষ্টিকে গিয়ে ডাক দিব, ডাক দিয়ে ঘুম থেকে তুলবো, তুলে তারপর একটু বাহিরে যাব। আর আজকে না প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তো সেজন্য সকালেও উঠে গেছি। আর বাহিরে না দেখ একটু একটু বাতাস, মানে খুবই ঠান্ডা লাগতেছে। আমি বেলকনিতে গেলাম, তো ভাবলাম বেলকনিতে যেহেতু একটু সুন্দর বাতাস আসতেছে তাহলে বাহিরে যাই। তো এই তো সৃষ্টিকে ডাক দিয়ে তুলে নিলাম, নিয়ে দুই মা মেয়ে মিলে একটু চক্কর দিয়ে দিব এই জায়গাটাতে। আর সকালবেলা হাঁটতে কিন্তু খুব ভালো লাগে, কারণ সকালের প্রকৃতি দেখতে যেরকম সুন্দর সেই রকম কিন্তু মানে ভালো লাগে। সকালে হাওয়াটা গায়ে লাগানো কিন্তু খুবই ভালো। আর এত মানে ভালো লাগে সকালে হাওয়াটা, কি বলবো। এই যে আমরা দুই মা মেয়ে মিলে হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে। আর এই যে দেখো বাতাসে কিন্তু আমার মরিচ গাছগুলো দুলতেছে, মানে খুব ভালো লাগছিল। তো মন চাইতেছিল না আসলে বাহির থেকে আসি, কিন্তু মন না চাইলেও সবসময় আসলে মানে মন যেটা সেটা করা যায় না। তো না চাইলেও বাসাতে আসতে হবে, কারণ যেহেতু সৃষ্টির স্কুল আছে। এই তো ওকে নিয়ে বাইলবুল দিয়ে ব্রাশটা করিয়ে নিলাম, এবার নিয়ে ফ্রেশ করিয়ে দিব, দিয়ে যাই খাওয়া দাওয়া করিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে দেবো আর কি। আর সকাল সময় যদি ওকে এরকম মানে ঘুম থেকে তুলে একটু হাঁটাচলা করিয়ে ব্রাশে দেওয়া যায় তাহলে মুডটা অন্যরকম হয়ে যায়, ভালো হয়ে যায়, মানে মুডটা চেঞ্জ হয়ে যায়। তো সেজন্য ভাবলাম তাহলে আগে মানে একটু তাড়াতাড়ি করে ওরে ঘুম থেকে তুলি। তো এই তো ঘুম থেকে তুলে এদিকে চলে আসলাম। আর কালকে রাত্রে একটু নুডলস করছিলাম, সেই নুডলসটা ছিল, ওর জন্য আমি রাখছিলাম। আর তার সাথে এই যে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে সৃষ্টি সকালে ব্রেকফাস্ট, ও নাকি ভাত খাবে না, তো সেই জন্য দুধ দিলাম, একটা ডিম, আর তার সাথে একটা কেক দিলাম, খায় নাও। আর এই যে ওর টিফিন হিসেবে দিলাম হচ্ছে নুডলস। তারপর এদিকে এই তো সৃষ্টিকে রেডি করে দিলাম। তো ও আজকে বলতেছে বেনি বানবে, তো ওই যে ছোটো চুলে বেনি বলে দিলাম। তো ভালোই লাগতেছে, আগে ভাবছিলাম হয়তো ভালো লাগবে না, তো এখন ভালোই লাগতেছে। আর ও মানে যেই ক্লাসে গেছে ওর ম্যাডাম নাকি ওকে বলতেছে যে তোমাকে তো আজকে অনেক কিউট লাগতেছে, বেনি কে বইলা দিছে? পরে ও বলতেছে যে আমার মা বইলা দিছে। তো তারপরে ও ক্লাস থেকে আইসা বলতেছে মা জানো ম্যাডাম আজকে আমাকে বলতেছে যে তোমাকে অনেক কিউট লাগতেছে, এত সুন্দর বেনি কে বইলা দিছে। তো মানে এগুলো আমার সাথে গল্প টল্প করলো। তো যাই হোক, তারপরে এই যে আমি চলে আসলাম বাজার সদাইগুলো গুছানোর জন্য। আজকে ওর সকালে ওর বাবু বাজার নিয়ে আসছিল, আর এখানের বাজার যেহেতু অনেকটা সকালে, তো 7টার দিকে আসলে বাজার নিয়ে আসছিল। আর যেহেতু আগে সৃষ্টির স্কুল থাকে, ওর বাবুর অফিসে যাওয়া থাকে, মানে অনেকটা তাড়াহুড়া থাকে, রান্না বান্না তারপর বাসি ঘরদোর ঝাড়ু দেওয়া। তো সেই জন্য আগে সকালে আমি সবজিগুলো গুছাইতে পারি নাই। তো ওকে স্কুলে পাঠাইয়া দিয়া, ওর বাবুকে অফিসে পাঠাইয়া দিয়া এইদিকে এই যে আমার ছোটো মেয়েকে একটু নাস্তা দিলাম, মানে সৃষ্টিকে যা দিলাম ওকেও তাই দিলাম, ও অবশ্যই এখানে খাইতেছে। আর এইদিকে আমি বাজার সদাইগুলো গুছিয়ে নিতেছি। মরিচ, এখানে আছে হচ্ছে করলা, কাঁকরোল, তার সাথে হচ্ছে পটল, আর এখানে আছে হচ্ছে যে কুড়ল, বরবটি, আর এখানে এই তো টমেটো, আর তার সাথে এই যে একটা লবণের প্যাকেট, কালো জিরা, মেথি আর জিরা। তো কালো বাজার সদাইগুলো গুছিয়ে নিয়ে তারপরে এই যে এদিকে আমি কালি জিরা মেথি একসাথে করে নিব, মানে পাঁচফোড়ন করে নিব আর কি। তো আসলে এর আগে করছিলাম, অনেক দিন গেছিলো, তো বেশ অনেক দিন পরে আজকে শেষ হলো। তারপর বাবুকে বলছিলাম যে কালো জিরা মেথি নিয়ে আসো, তো এই যে কালো জিরা মেথি নিয়ে আসলো। তো মেথি কালো জিরা তার সাথে দিয়ে দিব কতগুলো জিরা, তো দিলেই রেডি হয়ে গেল। তো এটা রেডি করে রাখি। তো এটা আসলে নিরামিষ তরকারিতে দেওয়া যায়, আর নিরামিষ ছাড়াই এমনিতেও মানে সব তরকারি তো আর আসলে আমরা পেঁয়াজ দিয়ে খাই না। ছোটো মাছের তরকারিগুলো পেঁয়াজ দিয়ে খাই, আর বড় মাছের তরকারি যদি ভুনা করি তাহলে পেঁয়াজ দেই, আর না হলে বড় মাছের তরকারি রান্না করলে আমরা এই মেথি দিয়েই রান্না করি, মানে মেথি ফ্লেভারটা আমাদের কাছে খুব ভালো লাগে।
তো সেই জন্য এটা একটু লাগে বেশি, আর মেথিটা একটু বেশি পরিমাণে আমি তৈরি করে রাখি। তো এই তো একটু বেশি পরিমাণে কালো জিরা, মেথি, জিরা একসাথে দিয়ে তৈরি করে রাখলাম। এই এখনও প্রায় অনেক দিন চলে যাবে এই মেথিগুলো দিয়ে। তারপর আর কি আমি দুপুরে রান্নাবান্না শুরু করব। আর এটা আসলে করাটা জরুরি ছিল, দেখলাম সকালে শেষ গেছে। তারপর সকালে তো একটু ভর্তা করছিলাম, তো এত প্রয়োজন পড়ছে না, পেঁয়াজ দিয়ে ভর্তা করে নিলাম। আর গ্রানটা কি সুন্দর লাগে, মেথি, কালো জিরা, তার সাথে জিরা যখন একসাথে রেডি করা হয় না, তখন নাকের ধারে নিলে তারপর খুব সুন্দর গ্রান লাগে। তো যাই হোক, এই তো এদিকে আমি বক্সে ভরে রাখলাম, আর তার সাথে একটা চামিচ দিয়ে দিলাম, ছোটো চামিচ, যখন লাগবে চামিচ এসে দিয়ে নিব, তাহলে ভালো হয় আর কি। তো এই যে বেস্তি যেগুলো রয়ে গেছে, কালো জিরা, মেথি, জিরা, এগুলো নিয়ে আমি অন্য জায়গায় রেখে দিব গুছিয়ে। তারপর আমি আমার অন্যান্য কাজকর্ম শুরু করব। আর এখানে কয়টা জিরা পড়ছিল, এটা হাতে তুলে নিলাম, নিয়ে এই বক্সটাতে রেখে দিলাম। তো তারপরে আর কি আমার ব্রেকফাস্ট করা হয়। তো এই যে আমি সকালে অন্য কোনো কিছু খাবো না, আসলে যত দিন যাচ্ছে একদম হেলদি হয়ে যাচ্ছি। তো কী মানে করবো বুঝতে পারতেছি না। সকালে চা বিস্কিট খাই শুধু, তারপরেও মানে স্বাস্থ্য যেন মনে হয় দিন দিন বাড়তেই আছে। তো যাই হোক, আজকে দুপুরে রান্নাবান্না শেয়ার করলাম না, একবারে খাওয়ার টাইমে চলে আসলাম। এই যে দুপুরে রান্নার মধ্যে ছিল মুসুর ডালের বড়া, তার সাথে ছিল ভর্তা গরম গরম একদম সরিষা তেল দিয়ে, তার সাথে নিয়েছিলাম 2টা শুকনো মরিচ, আর তার সাথে এই যে সবচেয়ে লোভনীয় তরকারি, ছোটো মাছের তরকারি। কারণ ছোটো মাছের তরকারি আমার মেয়েরা তো পছন্দ করেই, আমরাও খুব পছন্দ করি। তো যাই হোক, গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে আসলাম একদম সন্ধ্যার সময়। তো আসলে খাওয়া দাওয়া বিকালে অনেকগুলো কাজই করলাম, তো সবগুলো আসলে শেয়ার করা হয় না, কারণ দেখা যায় সারাদিনে সব কাজ যদি শেয়ার করি তাহলে ব্লগ অনেক বড় হয়ে যাবে। তো আসলে এত বড় ব্লগ আসলে মানে দেখার মতো কারোরই ধৈর্য থাকে না। তো যাই হোক, এদিকে আমি কাঁচামরিচগুলো বোটা ফালাই নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার একটা বক্সে ঢুকাইয়া তারপর ফ্রিজে রেখে দিব। বাদ দেবো। তো তারপরে এই তো মানে কালকে সকালে যাতে কাজগুলো নিয়ে এত তাড়াহুড়া না করতে হয়, তো সেজন্য এই যে আজকে রাত্রে আমি একটু কাজ আগায় রাখলাম। তো আসলে জিরা বাটা, দারচিনি বাটা, বাটাবাটি যদি একটু রেডি থাকে তাহলে পরের দিন রান্না করতে এত ঝামেলা হয় না। তো সেই জন্য ভাবলাম এখন ফ্যানের তলে বসে বসে একটু জিরা দারচিনি বেটে নিই। আর বাটাবাটি কাজটা আসলে অনেকটা কষ্টের, তো গরম লাগলে তো আরও বেশি কষ্ট লাগে। তো সেই জন্য এই যে আমি শিলপাটাটা ডাইনিং রুমে নিয়ে আসলাম, আইসা ফ্যান চালাইয়া ফ্যানের নিচে বসে বসে বাইটে নিলাম। আসলে ফ্যানের নিচে বাটা তো কষ্ট হয়েছে না, মানে খুব তাড়াতাড়ি সহজে বাইটা নিলাম। আর তারপর এই যে সৃষ্টিকে বসাই দিলাম, সৃষ্টি টানা হাতের এবিসিডি দিছে আজকে প্রথম, তো লিখতেছে। আর এখান থেকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। জানি না আজকে ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবে, এবং সেই সাথে ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবে, জানতে পারলে আমার ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিতেছি, টা বাই বাই, সি ইউ, গুড নাইট। দেখা হবে আগামীকাল ঠিক নতুন আরেকটা ব্লগে।